الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন মসজিদে পায়ে হেঁটে আসে তার প্রতি কদমে আল্লাহ তাআলা এক বৎসরের দিনের আমলের নেকি, রোজার নেকি এবং রাতের আমল তাহাজ্জুদের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। এজন্য আমরা জুমার দিন মসজিদে আগে আগে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের থেকে কোনো রিজিক চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়া। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ উত্তম রিজিক দেনেওয়ালা এবং অত্যন্ত শক্তিশালী, শক্তির মালিক। মানুষ সৃষ্টির 40,000 বছর আগেই আল্লাহ তাআলা বান্দার রিজিক কি হবে এটা লিখে রেখেছেন। রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। রিজিক মানুষকে এরকম ভাবে তালাশ করে, খুঁজে অন্বেষণ করে, খুঁজে বেড়ায়, যেরকম মানুষকে মানুষের মৃত্যু খুঁজে বেড়ায়। মানুষ যেখানেই থাকুক মৃত্যু তার হবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তুমি যদি পাহাড়ের গুহার মধ্যে থাকো সেখানেও তোমার মৃত্যু পৌঁছবে। ঠিক আমার রিজিক আমি যেখানেই থাকি না কেন আমার রিজিক আমার কাছে পৌঁছবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে, আল্লাহর। শুধু রিজিক না, সে কোথায় থাকবে, কি করবে, এটাও আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রাখছেন। এর বাইরে সে যেতে পারবে না। আমি মনে করি আমি রিজিক কামাই করি। আল্লাহ পাক বলেন, তুমি সারা যত প্রাণী দুনিয়ার মধ্যে বিচরণ করে তার কয়টা মিল ফ্যাক্টরি আছে, চাকরির জায়গা আছে? কিচ্ছু নাই। ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা।
অনেক প্রাণী জমিনের মধ্যে এমন বিচরণশীল আছে, লা তাহমিলু রিজকাহা, তারা তাদের রিজিক বয়ে বেড়ায় না, সঞ্চয় করে না, জমা করে না। যখন যেটা রিজিক তার জন্য নির্ধারিত, সে সেটা খেয়ে নেয়, তার কাছে সেটা পৌঁছে যায়। আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বندگی করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। রিজিক আল্লাহ দিবেন। আপনি যদি কাজ পুরা করেন, আপনি ডিউটি পুরা করেন, মাস শেষে বেতন আপনি ঠিকই পাবেন। আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন, মুখলিস বান্দা হতে পারেন, আবেদ বান্দা হতে পারেন, আল্লাহর গোলাম হতে পারেন, আপনার রিজিকের যখন প্রয়োজন হবে, পেটে যখন ক্ষুধা লাগবে, আপনার জরুরতের সময় আল্লাহ রিজিক পৌঁছে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো আল্লাহর ওয়াদা বরখেলাফ করেন না। আল্লাহ বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা, এটা তোমরা কখনো ভাববা না যে আমি আল্লাহ ওয়াদা বরখেলাফ করি, কখনো ভাববাই না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, এটা শুধুমাত্র 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ মুসলমান জানে, বাকি 400 কোটি মানুষ জানেই না। বোঝার বিষয়, আজকের দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। এই মুসলমানের কাছে এই ইলম আছে, এই জ্ঞান আছে যে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার বندگی করার জন্য। আর বাকি যে 600 কোটি মানুষ সারা দুনিয়ার মধ্যে আছে, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ নাস্তিক, আরো কত শত শত ধর্ম আছে, তারা জানেই না তারা কেন দুনিয়াতে আসছে, জানেই না। না জানার কারণে তারা এক একজন এক একটাকে জীবনের লক্ষ্য বস্তু বানাইছে, গোল বানাইছে, এবং তার দৃষ্টিতে জীবনের যেটা লক্ষ্য বস্তু, ওই বিষয়ে যে পারদর্শী, যে শীর্ষে আছে, তাকে তারা বেস্ট ম্যান এবং সফল মানুষ হিসেবে বিবেচনা করে। একজন কথার কথা, জিন্দিগির জীবনের উদ্দেশ্য বিবেচনা করছে টাকা পয়সা, অর্থ। তার দৃষ্টিতে জীবনে ওই ব্যক্তিটাই সফল, ওই ব্যক্তিটাই সফল ব্যক্তি, সাকসেসফুল ব্যক্তি, যার জীবনে সবচেয়ে পয়সা বেশি। কি বলেন? একজন চিন্তা করছে পয়সা দ্বারা উদ্দেশ্য কি, পয়সা থাকলো উদ্দেশ্য কি, পয়সা দিয়ে, পয়সা তো চিবায় খাওয়া যায় না, পয়সা তো রান্না করে খাওয়া যায় না, শরীরে পরা যায় না। তার মানে পয়সার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে ভোগ করা, জীবনটাকে সহজ করা, জীবনে টেকনোলজি আবিষ্কার করা, বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করা, জীবনটাকে সহজ থেকে আরো সহজ করা। তো চিন্তা করলো তাহলে জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে সহজ করা, জীবনটাকে উপভোগ করা। তো জীবন উপভোগের যে সমস্ত বস্তু সামগ্রী, ওইটাকে সাকসেস, ওইটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াকে জীবনের লক্ষ্য বস্তু বানাচ্ছে। তো যে সবচেয়ে বেশি আপডেট প্রযুক্তি, বিজ্ঞান, সায়েন্স এবং টেকনোলজি আবিষ্কার করে, মনে করে যে এই ব্যক্তি হচ্ছে জীবনের সাকসেস, জীবনে সফল ব্যক্তি।
এগুলো সব হচ্ছে যারা মানুষ তারা বানাইছে যে এই লোকটা সফল। কথার কথা, ফেসবুকের প্রতিষ্ঠাতা সে সফল, ইউটিউবের প্রতিষ্ঠাতা সে সফল, অ্যামাজনের প্রতিষ্ঠাতা সে সফল। কথার কথা, দারাজের প্রতিষ্ঠাতা সে তো সফল। আরো যত দুনিয়াবি লাইন আছে, যে যেটাকে জিন্দেগির টার্গেট বানাইছে, তো ওই লাইনে যে সফলতার দিকে অগ্রসর হয়েছে সে বলতেছে যে এই সফল, এই সফল, একে অনুসরণ করো, এই তোমার জন্য অনুসরণীয় ব্যক্তি। আরেকটা হচ্ছে যিনি বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলতেছেন যে কোন ব্যক্তি সফল। তুমি অমুককে সফল বানাচ্ছ, ইলন মাস্ককে সফল বানাচ্ছ, সফল ব্যক্তি বানাচ্ছ, রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে সফল ব্যক্তি বানাচ্ছ, বিভিন্ন লাইনে ইলন মাস্ককে, বিভিন্ন মানুষকে, জুকারবার্গকে সফল ব্যক্তি বানাচ্ছ। তো এগুলা তারা কেউই সফল না। সফলতার আসল মাপকাঠি, চাবিকাঠি, সূত্র তিনি বলতে পারবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বলতেছেন যে আসল সফল কে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, সেই মূলত প্রকৃত সফল। আচ্ছা, তুমি যে টার্গেট বানাইছিলা, তুমি যে লক্ষ্যবস্তু বানাইছিলা, পয়সা, টেকনোলজি, জীবনকে উপভোগ করা, আসলে তুমি যেহেতু এটার স্রষ্টা না, দুনিয়ার স্রষ্টা তুমি না, সুতরাং তুমি জানো না দুনিয়ার ক্ষতিকারক বিষয়গুলো কি। এর মধ্যে একটা ক্ষতিকারক বিষয় হচ্ছে দুনিয়াটা আমি উপভোগের জন্য বানাই নাই। দুনিয়াটাকে আমি বিলাসিতার জন্য বানাই নাই। তুমি দেখো, সবচেয়ে বিলাসী জীবন যে যাপন করে তার জীবনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, অনেক বেদনা আছে। সবচেয়ে পয়সাওয়ালা যে ব্যক্তি, তুমি যাকে জীবনের আদর্শ বানাইছো, তার জীবনটাকে লক্ষ্য করে দেখো, তার বউ ডিভোর্স, তার জিন্দগিতে শান্তি নেই। তুমি যাকে জীবনের আদর্শ বানাইছো, রাষ্ট্রপ্রধান হওয়া, তার জীবনে তাকিয়ে দেখো, তার জীবনে কোনো ডিসিপ্লিন নাই, কোনো নিয়ম নীতি নাই, সাংসারিক জীবন নাই, বউ নাই, বাচ্চা নাই, মেয়ে নাই, মা নাই, কিচ্ছু নাই, রবটের মতন যান্ত্রিক জীবন। তুমি যেটা চাচ্ছ শান্তি, বিলাসিতা, তুমি যেটা চাচ্ছ আরাম, আয়েশ, এটা জায়গা আমি রাখছি জান্নাত। এটার জায়গা আমি রাখছি জান্নাত। সেখানে কষ্ট বলতে কিছু নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। সেখানে মানুষ কষ্টের কোনো কথা শুনবে না। কষ্টের কাজ তো দূরের কথা, কষ্ট পায় মানুষ এমন কোন কথাও একজন আরেকজনকে বলবে না। কি বলবে? ইল্লা কিলান সালামান সালামা। শুধু বলবে সালাম সালাম। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ পাক বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রবের পক্ষ থেকে সালাম। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। দুনিয়াতে কষ্ট করছো এজন্য তোমাদেরকে সালাম। একে অন্যের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে, তো বলবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বলবে আলহামদুলিল্লাহ, বলবে সুবহানাল্লাহ। কষ্টের কোনো কথা নাই। দুনিয়ার টেকনোলজি সর্বোচ্চ কি? যেখানে টেকনোলজি শেষ, ওইখান থেকে জান্নাতের টেকনোলজি শুরু। চীন এক বিমান আবিষ্কার করতেছে, অনেকে বলে করেই ফেলছে।
প্রকাশের অপেক্ষায় যে বিমান পুরা দুনিয়াটা ঘুরতে তার মাত্র 2 ঘন্টা সময় লাগবে। পুরা দুনিয়াটা ঘুরতে 2 ঘন্টা সময় লাগবে, যেখানে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় যেতে চান মোটামুটি 24 ঘন্টার উপরে সময় লাগে। তাও 1 বিমান নাই, 2 বিমান। সবচেয়ে দ্রুতগামী বিমান চীন আবিষ্কার করতেছে, পুরা দুনিয়াটা ঘুরতে 2 ঘন্টা সময় লাগে। আর আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে আরোহণ দিবেন, বাহন দিবেন, ওই বাহনের 3rd ক্লাস যে বাহনটা, সেটা আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। বাহন কয়েক ধরনের হবে, সবচেয়ে দ্রুতগামী বাহন হবে রফরফ, এর আগেরটা হচ্ছে বোরাক। এই 2nd ক্লাস বাহন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন বোরাক, যে বোরাকে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছিলেন। এই বোরাকের গতি আলোর গতির চেয়েও বেশি ছিল। আলোর গতি প্রতি মুহূর্তে 1,86,000 মাইল। আর ওই বোরাকের গতি হচ্ছে যত দূর দৃষ্টি যেত, যত দূর এক পলকে দেখা যায়, ওই এক পলক হচ্ছে তার প্রতি কদম। আসল বিলাসিতার জায়গা আল্লাহ রাখছেন দুনিয়াতে না, আখিরাতে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি? এক বিজ্ঞানী অনেক গবেষণা করে আবিষ্কার করছে, মানুষের জীবনের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পেট। পেট ঠিক তো সব ঠিক। স্বাভাবিকভাবে এটা শুনলে মনে হয় যে এটা কথাটা যুক্তিসঙ্গত। দেখবেন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে প্রথমে জিজ্ঞাসা করে পেটের আপনার পায়খানার কি অবস্থা, মানে পেটটা ঠিক আছে কিনা। এরপর আপনি যত রোগের কথা বলবেন, আপনার পেটের অবস্থার উপর বিবেচনা করে আপনাকে ডোজ দিবে। তার মানে হচ্ছে আপনার পেটটা যদি ঠিক থাকে, ওইখানের মেশিন পত্র যদি ঠিক থাকে, আশা করা যায় সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। এক আবিষ্কারক আবিষ্কার করছে পেট ঠিক তো সব ঠিক। মানুষের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে পেটটাকে ঠিক রাখা। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, শয়তান মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, দেখে মাঝখানে বিশাল খালি জায়গা। বলে খালি জায়গাটা কেন? বলে এটার মধ্যে আদম খাবে, খানা জমা হবে, বলে এটা দিয়ে আমি তাকে ধোঁকা দিতে পারবো। আজকে যত খারাপ কাজ হয়, দুর্নীতি হয়, চুরি হয়, মানুষ যত খারাপ কাজ করে আর্থিক লাইনে, সব এই পেটের কারণে করে। একজনে আবিষ্কার করছে যে আসল মানুষের দুনিয়ার জীবনের উদ্দেশ্য হচ্ছে পেট। পেট ঠিক তো সব ঠিক। আরেকজন গবেষণা করছে, অনেক গবেষণা করে বের করছে যে আসলে পেটটা সবকিছুর মূল উদ্দেশ্য না। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে তার যৌন চাহিদা। যৌন চাহিদার কারণে সব করে, বিবিরে খাওয়ায়, সংসার করে, বাচ্চা, ছেলে মেয়ে, সামাজিকতা সব চলে। আরেকজন অনেক গবেষণা করে আবিষ্কার করছে যে আসলে পেটও না, যৌন চাহিদাও না, মানুষ আসলে ছিল বানর। এই বানর থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে, লেজ কাটা পড়ছে। আমাদের এক আকাবিরির সাথে এই নাস্তিকের আকীদার যে নাস্তিক, তার সাথে বহস হয়েছে। মানুষ আল্লাহ সৃষ্টি করছে, বলে না বানর থেকে মানুষ হয়েছে। ওই যে বানরকে কে সৃষ্টি করছে? বানরকে তো কেউ নাকি সৃষ্টি করছে। বলে হ্যাঁ, বানরকে তো একজন সৃষ্টি করছে। বলে যে স্রষ্টা বানরকে সৃষ্টি করতে পারে, ওই স্রষ্টা মানুষকে সৃষ্টি করতে পারে। মানুষ মানুষই, মানুষ বানর না, বানর থেকে মানুষ আসে নাই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিচ্ছেন, কি বলছেন?
إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, যে আমি মানুষ সৃষ্টি করেছি আমার খলিফা হিসেবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার। আল্লাহর প্রতিনিধি সহজ কথা না, সাধারণ কথা না। বিগত সরকারের অধঃপতনের অনেক কারণ আছে, অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ অনেকে বলে যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল পিটার হাস, অনেকে বলে হাস, এই পিটার হাসকে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবারের জন্য তার সাথে সাক্ষাৎ করতে দেয় না। এটা আমেরিকার প্রেস্টিজে লাগছে যে আমার দূতকে তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও না, তুমি এত বড় প্রধানমন্ত্রী হয়ে গেছো। আল্লাহর ইচ্ছা, কিন্তু বান্দা হচ্ছে উসিলা। যে ডক্টর ইউনূসকে বিগত প্রধানমন্ত্রী দেখতে পারত না, হামলা মামলা যে ভরে রাখার চেষ্টা করত, তাকে তারা বানাইতে চাইছে যে না, ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনবো। যেভাবেই হোক উলামায়ে কেরামের দোয়া সব মিলিয়ে আল্লাহর ফায়সালাও এক হয়ে এখন উনি পলাতক, এক হিসাবে জেলখানায় বন্দী, আর যাকে জেলখানায় বন্দী করতে চাইছে উনি এখন সারা বিশ্ব ঘুরে বেড়ায়। বলার উদ্দেশ্য হচ্ছে দুধের একটা মূল্যায়ন আছে রাষ্ট্র হিসাবে। আল্লাহ পাক যত বড়, আল্লাহর খলিফাও এরকম বড়। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা বানায়। এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম সম্মান বাড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করছেন। ফেরেশতাদের দ্বারা আল্লাহ সিজদা দেওয়াইছে। এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আকৃতি দিচ্ছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তি দিচ্ছেন। যখন আল্লাহ তাআলা জমিনটা সৃষ্টি করছেন, জমিনের আগে পুরা দুনিয়া ছিল পানি। আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টির ইচ্ছা করলেন, পানির ঢেউ ঢেউ বুদবুদ সৃষ্টি করলেন। এটার মধ্যে আস্তে আস্তে মাটির মতন হইতে থাকলো। মাটি এক সময় স্তূপ হয়ে গেল, নড়াচড়া করতেছিল। আল্লাহ তাআলা পাহাড়কে, 7 লেভেল বিশিষ্ট পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করলেন। ওয়াজআলনাল জিবালা মাউতাদ, আল্লাহ তাআলা বলেন যে আমি পাহাড়কে পেরেক হিসাবে স্থাপন করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। এই পাহাড়কে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই মাটিকে স্থির রাখার জন্য পেরেক হিসেবে, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি এত শক্তিশালী পাহাড় সৃষ্টি করলেন, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাক বললেন হ্যাঁ, এর চেয়ে শক্তিশালী জিনিস আছে। কি আছে? এর চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। আল্লাহ, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? মানে আছে। কি আছে? বলে এর চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। আল্লাহ, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে আছে। কি আছে? বলে এর চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস, পানি। এর চেয়ে শক্তিশালী পানি। আগুনকে পানি দিয়ে নিভিয়ে ফেলে। পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে আছে। কি? বলে বাতাস। আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে আছে। সেটা কি? বলে মানুষ।
আল্লাহ তাআলা মানুষকে এত শক্তি দিচ্ছেন যে মানুষ বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের শক্তি পাহাড়ের চেয়েও বেশি। পাহাড়কে মানুষ এরকম ভাবে এটাকে ফাটিয়ে ফেলতে পারে, পাহাড়কে সমান করে রাস্তা করে ফেলতেছে। লোহার চেয়েও শক্তি মানুষের বেশি। লোহাকে মানুষ কাজে লাগায় আকাশে উড়ায়। আগুনের চেয়েও মানুষের শক্তি বেশি। আগুনকে মানুষ কাবুতে এনে অনেক কাজ করে। বাতাসের চেয়েও মানুষের শক্তি বেশি, পানির চেয়েও মানুষের শক্তি বেশি। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শক্তিশালী করে বানাইছে। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ তাআলা তাকে যোগ্যতা সম্পন্ন বানাইছে, সম্মানিত করছেন, সুন্দর আকৃতি দিচ্ছেন, শরীরে শক্তি দিচ্ছেন, তার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা যখন তোমাদের মায়ের পেট থেকে আসছো কিছুই জানতা না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তোমাদের চোখ দিছি, তোমাদের কান দিছি, তোমাদের কলব দিছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানিত করছেন যে মানুষের নামে একটা সূরা নাযিল করছেন, সূরাতুল ইনসান। আছে না নাই? যারা কোরআন শরীফ পড়েন নিয়মিত তারা জানেন এই সূরার দুইটা নাম, এক হচ্ছে সূরাতুদ দাহর, আরেক নাম হচ্ছে সূরাতুল ইনসান, মানুষ। আল্লাহু আকবার। সূরাতুল ইনসানের মধ্যে মানুষের আসল অবস্থাটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। আসল অবস্থা, মানুষের আসল অবস্থাটা কি ছিল? আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ, তোমার উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে তুমি আলোচনা করার মতন কোনো বস্তুই ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং এর দ্বারা উদ্দেশ্য আমি আপনি সবাই। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, প্রথমে আল্লাহ তাআলা কাঁচা মাটি নিচ্ছেন। এই মাটি, এরপর আল্লাহ পাক বললেন বৃষ্টি হও। 40 বছর বৃষ্টি হইল। এমনি মাটিটা পড়েছিল 40 বছর। এরপরে বৃষ্টির জন্য বললেন, বৃষ্টি হয়েছে 40 বছর। এরপরে সূর্যকে বললেন কিরণ দাও, তাপ দাও। এই সূর্য কিরণ দিল 40 বছর। 120 বছর শুধু মাটির দেহটা আদম আলাইহিস সালামের এমনি পড়ে রয়েছে। 160 হাত। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কি? আল্লাহ পাক বলেন, এটা আমার খলিফা। ফেরেশতারা বলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন খলিফা, এমন সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, রক্ত ঝরাবে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। 120 বছর কেটে গেছে। আদম আলাইহিস সালামের মাত্র দেহটা তেল হয়েছে, কিছুই হয় না। ঠিক আমার আপনার সৃষ্টি, আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে যত মানুষ আসছে, আল্লাহ তাআলা 3টা সিস্টেমে মানুষকে সৃষ্টি করছেন। এক হচ্ছে বাবাও নাই, মাও নাই, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর নিজ হাতে আল্লাহ সৃষ্টি করছেন।
দ্বিতীয় হচ্ছে মা নাই বাবা আছে। আদম আলাইহিস সালামের স্ত্রী, যার মা নাই, কিন্তু যেহেতু আদম আলাইহিস সালাম থেকে বের করে সৃষ্টি করা হয়েছে, ওই হিসেবে বাবা আছে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বাবা নাই মা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবা ছিলেন না, কিন্তু ওনার মা ছিলেন, আল্লাহর হুকুমে হয়েছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরাইল আলাইহিস সালামকে দেখে বলতেছেন, আমি আল্লাহর পানা চাই, রহমানের পানা চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি মানুষ নই, আমার মধ্যে জিনার কোনো খায়েশ নাই, আমি এসেছি তোমাকে একটা পুত্র সন্তানের সংবাদ দেওয়ার জন্য, রূহ ফুঁকে দেওয়ার জন্য। যেই রূহ ফুঁকে দিলেন হাতের আস্তিনের মাঝে, সাথে সাথে উনি 10 মাসের গর্ভধারিণী হয়ে গেলেন। আর ফোর্থ যে সিস্টেম আল্লাহ তাআলার সারা দুনিয়ার মানুষ দুনিয়াতে আসা, সেটা একটাই সিস্টেম, সেটা হচ্ছে মায়ের পেট হয়ে দুনিয়াতে আসা। আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীরা মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছে। সমস্ত ওলি বুজুর্গ কুতুব মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছে। ওই আসার মধ্যেও যে 40 দিন 3 40 120 দিন, 4 মাস, ওই সময়ও মানুষের মধ্যে রূহ আল্লাহ ফুঁকে দিয়েছেন। এর আগের অবস্থাটা এমন ছিল যে ব্যাঙের মতন একটা আকৃতি মায়ের রেহেমের পিঠ ঘেঁষে অসহায়ের মতন পড়ে রয়েছে, তার বলার, চলাফেরার, নড়াচড়ার কিচ্ছু কোনো ক্ষমতা ছিল না। 120 বৎসর পরে যেরকম আদম আলাইহিস সালামের বডির মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, ঠিক 120 দিন পরে, 4 মাস পরে আল্লাহ তাআলা ওই শরীর, ওই দেহের মধ্যে, ওই রক্তের মধ্যে, ওই গোশতের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন, ওই নড়াচড়া শুরু করে। দুনিয়াতে আসার যে রাস্তা আল্লাহ পাক ফেরেশতা লাগিয়ে রাখেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, এই রাস্তা আল্লাহ সহজ করে দেন বিধায় দুনিয়াতে মানুষ আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। যখন মানুষ আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সারা দুনিয়ার মাঝে যখন তার খলিফা, তার খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা মেহনত করে, তার মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যায়। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ মেরাজে যাচ্ছেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে শেষ সীমানায় পৌঁছে গেছেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি যদি এক পশম পরিমাণ সামনে যায়, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাহলে জিবরাইল যে কোরআন নাজিল করলেন কিভাবে? আমাদের একটা ধারণা ফেরেশতারা আল্লাহকে দেখে না, ফেরেশতারা আল্লাহকে দেখবে কোত্থেকে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার সাথে কথোপকথন করে, আল্লাহ অপেক্ষমান, কিন্তু আমার যাওয়ার অনুমতি নাই। জিবরাইল পিছনে রয়ে গেলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। রাসূলের জিবরাইল আমিনের যেখানে শেষ, ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। রাসূল যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ খলিফা, রাসূলের মর্যাদা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের চেয়ে বেশি আল্লাহ প্রমাণিত করে দিলেন। যে যেভাবে যে অবস্থায় আছে, যতটুকু সে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর খেলাফত বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, তার মর্যাদা তত বেশি ফেরেশতাদের চেয়ে আগে বাড়তে থাকে। আর যদি না করে, যদি সে নিজে দ্বীনের উপর না চলে, খলিফা হিসেবে জীবনযাপন না করে, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তাদের জন্য জাহান্নাম সাজায় রাখছি, প্রস্তুত করে রাখছি। কাদের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝে না, দরদ নাই, মায়া নাই, নিজেরটা 16 আনা বুঝে, অপরেরটা 1 আনা বুঝে না। সারা বিশ্বের কোন জায়গায় যদি একটা ইহুদি মরে, পুরা বিশ্বের মানুষের খবর হয়ে যায়। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সারা দুনিয়ায় শহীদ হইতেছে, ফিলিস্তিন গাজায় শহীদ হইতেছে, তাদের অন্তরের মধ্যে কোনো যন্ত্রণা নাই, ব্যথা নাই, দরদ নাই, মায়া নাই। এই সমস্ত ইহুদির বাচ্চা, কাফের, মুশরিক, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। নিজেরটা শোনে কিন্তু মুসলমানের আর্তনাদ শোনে না, মুসলমানের কান্নার আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, নিজেরটা দেখে কিন্তু মাজলুম মুসলমানেরটা দেখে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। কেন তার চেয়ে নিকৃষ্ট? দেখবেন একটা বাঘ আরেকটা বাঘকে আক্রমণ করে না, একটা সিংহ আরেকটা সিংহকে আক্রমণ করে না। কখনো শুনবেন না একটা বাঘ আরেকটা বাঘকে মেরে 10 টুকরা করে ফেলছে, কখনো শুনবেন। কিন্তু মানুষ আজকে মানুষকে মারতেছে, হাজার হাজার মানুষকে শেষ করে ফেলতেছে। শুধু কাফির মুশরিক না, মুসলমান মানুষ আরেকজন মানুষকে মেরে টুকরা টুকরা করে ফেলতেছে, কোনো মনুষ্যত্ব তাদের মধ্যে নাই। আল্লাহ বলেন তারা মানুষ না, তারা জানোয়ার, জানোয়ার না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এজন্য দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, এখানে আপনি মানুষ হিসাবে বাঁচবেন না জানোয়ার হিসাবে বাঁচবেন, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। যে মানুষ হিসাবে বাঁচতে চান, আল্লাহর খলিফা হিসেবে বাঁচতে চান, তাহলে আল্লাহর খলিফা হিসেবে আপনার আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, আল্লাহর দ্বীন নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, পুরা সমাজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, এজন্য কাজ করতে হবে। আর যদি জানোয়ারের জীবন যাপন করতে চান, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। আপনি কামিয়াব হতে পারবেন না, 2 পয়সার মালিক হতে পারেন, কিছু ক্ষমতার স্বাদ আপনি আস্বাদন করতে পারেন, কিন্তু আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জন্য আসেন আমরা দ্বীন শিখি। আল্লাহর প্রতিনিধিত্ব করবেন যে গাইড কি, কেমনে প্রতিনিধিত্ব করবেন, এজন্য শিখতে হবে কোরআন, এজন্য জানতে হবে হাদিস, সহি কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা করা আপনারা যারা এখানে বয়স্করা আছেন, আপনাদের উপরে ফরজ। কোরআন শিক্ষার কথা বললে চিন্তা করে যে আমার ছোট নাতিনটারে মাদ্রাসায় দিব, আমার ছোট নাবালেগ বাচ্চাটারে মাদ্রাসায় দিব।
এর উপরে এখনো ফরজ হয় নাই। আপনি যে বয়স্ক অ্যাডাল্ট, আপনার উপরেই কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন মানা আপনার উপরেই ফরজ। আজকে থেকে নিয়ত করেন যে কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব, সুন্নাহ পড়বো, রাসূলের জীবনী পড়বো, আমার জীবনে রাসূলের জীবনের আদর্শ ফুটিয়ে তোলার চেষ্টা করব, আমার পরিবারকে সুন্নত মোতাবেক চালানোর চেষ্টা করব। তাহলে আমি সার্থক খলিফা হব এবং আমি আসল কামিয়াবি জান্নাত অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।